এই যে শিবলিঙ্গে জল ঢালার যে রীতিটা, সেটার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক, তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা দিবে? তখন ভগবান শিব অগ্নিলিঙ্গ হিসেবে প্রকট হলেন এবং বললেন যে আমার এই যে স্বরূপ, এই লিঙ্গাকৃতি স্বরূপ, এটাই যুগ যুগ ধরে শিব রূপে পূজিত হবেন। যেমন তুমি বললে যে আহ জল দিয়ে অভিষেক, মানে যা যা প্রসেসে নানান জিনিস দিয়ে অভিষেক হচ্ছে, কি কি দিলে কি কি ফল আমরা পাবো? জল দিলে কি ফল পাবো, দুধ দিলে কি ফল পাবো, এক একটা জিনিসের তো এক এক রকম ফল আছে। এই যে অগণিত ভক্ত, লাখ লাখ কোটি কোটি ভক্ত প্রত্যেকটা দিন জল ঢালতে যাচ্ছে, বিশেষ করে শ্রাবণ মাস। একদম শ্রাবণ মাসে হুম, হুম, খালি পায়ে যাচ্ছে, হুম, এবং হুম। এই যে হেঁটে যাওয়া, এটার কি তাৎপর্য? তার মাথায় একটি বিশাল গর্ত হুম প্রস্তর লিঙ্গে, ঠিক আছে, এবং কপালের যেখানটা আমরা দেখি এই যে গোল মানে মতন চোখ যেটাকে আমরা বলা হয়। এবার একটা প্রশ্নে আসি, যেটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাজার প্রচুর শিবলিঙ্গ পাওয়া যায়। কোন শিবলিঙ্গ বাড়িতে পুজো করা উচিত, কোন শিবলিঙ্গ বাড়িতে পুজো করা উচিত নয়? আচ্ছা, আপনাদের মনে কখনো প্রশ্ন এসছে এই শ্রাবণ মাসেই শিব শক্তির আরাধনা কেন করা হয়, বা এই যে শিবলিঙ্গে জল ঢালা হয় সেটারই বা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কি তাৎপর্য রয়েছে? এই শ্রাবণ মাসেই এত অগণিত ভক্ত কেনই বা শিব ঠাকুরের মাথায় জল ঢালে? আসুন, আজকের এই পডকাস্ট আমাদের শ্রাবণ মাসের শিব ঠাকুরকে নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শুভম চ্যাটার্জি, অনেকদিন বাদে ওকে পেয়েছি আমরা। নমস্কার, আমি দেবাঞ্জনা, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে যেহেতু শ্রাবণ মাস, আপনারা থাম্বনেলে বুঝতেই পারছেন উনাকে নিয়ে আমাদের আলোচনা, এবং শ্রাবণ মাস হচ্ছে শিবের শিবের অতি প্রিয়, ফেভারিট। কেন? ভীষণ অতি প্রিয়। উনার জন্ম মাস। হ্যাঁ। তো আজকে উনাকে নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হোক। এই যে শিবলিঙ্গে জল ঢালার যে রীতিটা, সেটার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক, তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা দিবে? শিবলিঙ্গ বা শিব পূজা, হুম, এইটা যদি বলতে হয় তো সেটা প্রথমে আমাকে যেতে হবে শাস্ত্রে কি বলছে। একদম। ঠিক আছে? শিবকে আমরা লিঙ্গ রূপেই কেন পুজো করি? কেন হ্যাঁ, আমরা এই প্রশ্নটাই প্রথম মূর্তি যাই। বা মানে মূর্তি হিসেবে, মানে সাক্ষাৎ মূর্তি, মানে মনুষ্য শরীরের যেটা মূর্তি হয়, তো সেরা মূর্তি হিসেবে আমরা কেন পুজো করি না? এটা। তো এখানেই বলতে গেলে যে বলতে হয় যে একবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ৩ দেবের মধ্যে কে বড় এবং কে ছোট সেটা নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব হয়। ঠিক আছে? তো তখন এই দ্বন্দ্বটা মেটানোর জন্য মহাদেব কি করেন? আ মহাদেব অন্তর্ধান হন। কৈলাস থেকে অন্তর্ধান হন এবং উনি অগ্নিলিঙ্গ হিসেবে মানে আবির্ভূত হন। অগ্নিলিঙ্গ কিরকম? যেটা মহাজাগতিক একটা ব্যাপার, যে তার অন্ত নেই। আদি নেই, তার অন্তও নেই। যে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে যে মানে এই অন্তটাকে, অর্থাৎ এই শেষ লিঙ্গের যে শেষ মানে জায়গাটাকে খুঁজে পাবে, সে হবে শ্রেষ্ঠ। আর যদি না পায় তাহলে শিবই শ্রেষ্ঠ। হ্যাঁ? মানে এরকম একটা গল্প আমাদের আছে। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। তো তখন শিব কি করলেন? একটা অগ্নিলিঙ্গ হিসেবে উনি আবির্ভূত হলেন এবং সেই অগ্নিলিঙ্গের কোনো আদি তো পাওয়াই যাচ্ছে না, অন্তও নেই। তো কেতকী ফুল, আ কেতকী ফুলকে ব্রহ্মা তখন বললেন যে, "তুমি যদি এই অন্ত খুঁজে পাও তাহলে তুমি আ জগতের সবথেকে শ্রেষ্ঠতম পুষ্প হিসেবে এবং সর্বজন বিদিত তুমি একদম হবে।" এরকম একটা বরদান দিলেন। তো তখন কেতকী ফুল বললেন যে, "না, আমার তো কোনো সম্ভবই না। আমি তো কখনো পারবই না।" যে এরকম শিব তিনি আদি এবং অনন্ত। তার না আছে আদি, তার না আছে অন্ত। কিছুই নেই। এরকমই। তো তখন ব্রহ্মা দেখলেন যে না, এনার কেউ তো অন্তও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই লিঙ্গের, আর আদিও পাওয়া যাচ্ছে না যেখান থেকে উনি সূচনা হয়েছে। তো তখন এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব মিটল। তখন ভগবান শিব অগ্নিলিঙ্গ হিসেবে প্রকট হলেন এবং বললেন যে আমার এই যে স্বরূপ, এই লিঙ্গাকৃতি স্বরূপ, এটাই যুগ যুগ ধরে শিব রূপে পূজিত হবেন। শাস্ত্রীয়ভাবে যদি দেখি যে শিব পূজা, যে শিব পূজার ক্ষেত্রে শিবলিঙ্গের একটা বিশেষ তাৎপর্য রয়েছে।
খুবই প্রয়োজন, কারণ শিব পুজো করতে গেলে আমরা সবসময় শিবলিঙ্গের ওপরেই আমরা শিবকে আরাধনা করি বা রাখি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্য শ্রাবণ মাসটা, বিশেষ করে শ্রাবণ মাস, শাস্ত্রে বলা হয়েছে যে শ্রাবণ মাসটা হচ্ছে শিবের অতি প্রিয় এবং শিবের জন্ম মাস তো আমরা সকলেই জানি হুম, এরকম। তো শিবের জন্ম বলতে শিবের না আছে কোনো জন্ম, না আছে কোনো মৃত্যু। একদম। কারণ তিনি আদি এবং অনাদি অনন্ত এরকম। হুম, মানে তার মানে তিনিই আছেন, হুম। বাকি আর তিনি কিচ্ছুই নেই। সুপ্রিম। একদম, তাকে তারপরে আর কাউকে একদম। খুঁজে পাওয়া যায় না। জগৎগুরু আদি হুম, শঙ্করাচার্য বলছেন যে আমরাই হচ্ছি শিব একদম। এবং ওনার যে সাধন জীবন, ওনার সাধন জীবনেও আমরা দেখতে পাবো, কারণ উনি নিজেও ছিলেন শিবের অংশস্বরূপ, হুম, শিবের অবতার ছিলেন উনি। তো যখন শেষ মানে ওনার যখন শেষ কাজ শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বদ্রীনাথ সম্ভবত ৪টে ধাম উনি হুম, প্রতিষ্ঠা করেছিলেন। হুম, তো বদ্রীনাথে যখন উনি মানে বক্তৃতা রাখছেন যে তোমরা সকলেই শিব, মানে শিব বিনা তোমরা আর কেউ না। একটা গাছপালা, একটা পাথর, একটা পশু পাখি সবকিছুই শিব। একটা পর্যায়ে গিয়ে তখন আমরা সেটাকে আমাদের বুঝতে হবে যে শিব ছাড়া কিছুই নেই। তো উনি একটা খুব সুন্দর শ্লোক বলছেন যে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, অর্থাৎ আমি শিব, শিব আর কেউ নন। তো এটা আমাদের ফিল করতে হবে, এটা আমাদের একটা অনুভবের জায়গা। হুম। তো শুধুই যে শিবলিঙ্গে শিব আছেন তা তা নয়, না। সবকিছুর মধ্যেই শিবের অবস্থান এবং একদম। শিবই সত্য, শিবই সত্য, মানে সবকিছু। এই যে অগণিত ভক্ত, লাখ লাখ কোটি কোটি ভক্ত প্রত্যেকটা দিন জল ঢালতে যাচ্ছে। বিশেষ করে শ্রাবণ মাসে। একদম শ্রাবণ মাসে। হুম, হুম। এবং হ্যাঁ, আলাদা আলাদা পূর্ণিমাতেও যায়, আমি দেখেছি প্রচুর ভিড় হয় আমাদের এখানে তারকেশ্বরে। খালি পায়ে যাচ্ছে হুম, এবং হুম। এই যে হেঁটে যাওয়া, এটার কি তাৎপর্য? বর্তমান কিছু কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু একটা উন্মাদনা হুম, যে কোনো জিনিসকে নিয়ে। কারণ আমরা বাঙালিরা ভীষণ উৎসব মুখর, হুম, মানে উৎসব এইটা মিটে গেলেই দুর্গাপূজা আসবে, তখন হুম, একটা আলাদাই হুম, আনন্দ, রাত জেগে ঠাকুর দেখা এরকম। কিন্তু আমরা যদি কোনো কিছুর জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু করি, তো সেখানে আমাদের একটা যে ব্যাপার থাকে যে একটু কঠোর ভাবে করা। কারণ সত্যি কলিযুগটা হচ্ছে অন্নগত প্রাণ। মানে অন্ন, একটুখানি অন্ন একদানা একবেলা না পেলে আমাদের কিন্তু সেখানে আর মানে কোনো শক্তি পাবো না আমরা। হুম, তো সেটা একটা। তো সেই ক্ষেত্রে এই যে আমরা হেঁটে যাচ্ছি, তো এই হেঁটে যাওয়ার একটা প্রচলন কিভাবে এলো যে ১ম কথা হচ্ছে এই যে আমরা আগের দেখেছি যে আ আগেকার মানুষরা হেঁটে হেঁটে বিভিন্ন তীর্থস্থান করতেন, হেঁটে হেঁটে যেতেন। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। কারণ আগে এত গাড়ি ঘোড়ার সুযোগ সুবিধা ছিল না। হুম? সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে এই যে ট্র্যাডিশন অনুযায়ী চলে আসছে যে হেঁটে গেলেই শ্রাবণ হুম, মাসে একটা ফল লাভ হয়। এটা আলাদা করে কোনো বিশেষ কিছু না। তবে এটা একটা আনন্দ, একটা এক্সপেরিয়েন্স যে হুম, আমরা হেঁটে এতটা পথ যাচ্ছে একটা যে বিশেষ কোনো নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা হেঁটে সেখানে আমরা ভ্রমণ করছি। হুম, এটা একটা এক্সপেরিয়েন্স এর মতন। বাট এটা আলাদা করে হেঁটে গেলেই যে এই হুম, ফলটা পাওয়া যাবে হুম, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ? কারণ বর্তমানে শারীরিক অবস্থা সবার এক নয়। একদম। হ্যাঁ? বিশেষ করেই এবং সবথেকে বড় কথা দুর্ঘটনার ব্যাপার এখন হুম, প্রচুর বেড়েছে। হুম, যেটা একটা ব্যাপার। কারণ এত হাঁটলে পা ফুলে যাওয়া, হুম, পা এ হয়ে যাওয়া একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রেই কোনো স্পেসিফিক ব্যাপার নেই। তবে এখন বেশিরভাগ লোকই হেঁটে যান। কেউ পুরোটা যান, আবার কেউ অর্ধেক রাস্তা হাঁটেন, হুম। এরকম একটা যার ব্যাপার। যেরম মানত। হ্যাঁ, মানত। হুম, অনেকে মানত করেন যে হুম, আমি হেঁটে যাবো, হুম, এরকম একটা মানসিক থাকে। হুম। তো একটা ওই নিজের মন থেকে একটা তৈরি। বাট আলাদা করে এর কোনো শাস্তির কোনো ব্যাখ্যা শাস্ত্রীয় নেই। ব্যাখ্যা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই শিবলিঙ্গে জল ঢালা নিয়ে তো একটা আমাদের ইভেন ওই অগণিত ভক্ত, সেটা নিয়েও কথা হচ্ছে। তারকেশ্বরেই কেন? আচ্ছা। তারকেশ্বরই কেন এটা বলতে গেলে তো যেহেতু তারকেশ্বর আমরা জানি যে বাংলার একটা বিশাল বড় তীর্থক্ষেত্র। হ্যাঁ? এবং তারকেশ্বরকে অনেকে বলে জ্যোতির্লিঙ্গ। কিন্তু এটা কিন্তু ভুল। ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে তারকেশ্বর কিন্তু পড়ে না। তারকেশ্বর হচ্ছে একটা পীঠ যেখানে মহাদেবের মানে সেই যে দিব্য মানে স্বয়ম্ভু লিঙ্গ পাওয়া গেছে এবং সেখানে ওই গরু এসে দুধ দিয়ে যেতেন এবং সেখান থেকে তার উৎপত্তি এরকম। এইবার তারকেশ্বরে কেন? যেহেতু আমাদের বাংলায় ওই যে বললাম যে বাঙালিরা আমরা হচ্ছে উৎসব বা একেই ভীষণ হুম, মানে প্রাধান্য দিই, উৎসব মুখর থাকি।
তো সেই জন্য তারকেশ্বরের যে একটা নাম, এবং বহু মানে আগেকার দিনে যদি আমরা দেখি, বহু প্রাচীন যুগে দেখি, তো সেখানেও মানুষ এইভাবেই কিন্তু হেঁটে গিয়ে ওইরকম জল ঢালতেন, এবং কোনো দেবালয়ে হোক বা কোনো, এবং শুধু যে এই যে তারকেশ্বর যে যাত্রীরা যায়, তারা যে শুধুই যে তারকেশ্বর যে এরকম কিন্তু না, নয়। বৈদ্যনাথ ধামেও যায়। অনেকে বৈদ্যনাথেও যায়, হুম, অনেকে বিশ্বনাথ মানে হুম, কাশী বিশ্বনাথও হুম, যায়। হুম। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো সেটাই শ্রাবণ মাস বিশেষ করে। তারপর আমাদের বড় কাছারি হ্যাঁ, যায়। বড় কাছারি, হুম, কলকাতায় যেটা হুম, বড় কাছারি, তো সেখানেও অনেকে হুম, যায়। এবং এই যেহেতু এই শ্রাবণ মাসটা হুম, শিবের মাস, তো সেই ক্ষেত্রেই আমরা শিবের যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির বা যে কোনো প্রতিষ্ঠিত শিব দেবালয় যেখানে হুম, রয়েছে, তো সেখানে আমরা গিয়ে জল ঢালি। যেখানে আজকে তারকেশ্বরের মন্দির বা দুধপুকুর, তো সেখানে আগে জঙ্গল ছিল। হুম, হ্যাঁ, তো এক কাঠুরি সে কাঠ কাটতে যেত এবং দেখতো একটা গরু এসে তার সেখানে জল মানে দুধ দিচ্ছে। হুম, এরকম রোজ দুধ দিয়ে স্নান করাচ্ছে, কিন্তু কিসে স্নান করাচ্ছে সে বুঝতে পারতো না। আচ্ছা। তো তারপরে উনি সেটা গিয়ে জমিদারকে বলেন, ওখানকার যে জমিদার তৎকালীন। তো তখন উনি কি করেন যে সেই জায়গাটাকে খনন করেন, এবং খনন করতে গিয়ে একটা বিশাল মানে প্রস্তর লিঙ্গ, তো সেখানে সেটা পাওয়া যায়, হুম, এবং সেটার বৈশিষ্ট্য হচ্ছে তার মাথায় একটি বিশাল গর্ত হুম, প্রস্তর লিঙ্গের, ঠিক হুম, আছে? এবং কপালের যেখানটা আমরা দেখি ওই যে গোল হুম, মানে মতন চোখ যেটাকে হুম, আমরা বলা হয়, এর আগে এটা খুব বিশেষ একটা ব্যাপার। হ্যাঁ? কারণ আমাদের যে বাবা তারকনাথের যে মানে শ্রীলিঙ্গটা রয়েছে, তো সেটা অনেকটা দেখতে উনুনের মতো। হুম, হুম? এবং কেউ এটা বলে, এটা অনেক রকম মতভেদ হুম, রয়েছে যে কেউ হয়তো সেখানে মানে ধান ভাঙতেন। ধান ভাঙার যেখানটায় ধান ভাঙে, তো ঠিক সেই জায়গাটাও ঐরমই দেখতে হয়। হুম, একদম অ্যাকিউরেট ওরকমই। কিন্তু এটা মানে অনেক মানে রিসার্চ করেও দেখা গেছে যে না, ওটা শিবলিঙ্গ, এবং মাটির নিচে তার মানে অবশিষ্টাংশ তার মাটির নিচে রয়েছে। আচ্ছা। এরকম। এবং তৎকালীন যিনি শঙ্করাচার্য, তিনি এসে ওখানে প্রতিষ্ঠা করিয়ে হুম, দেন শিব হিসেবে। এবং তো বহু অলৌকিক মানে একটা আমরা দেখছি এই যে তারকেশ্বরে এই যে এত মানুষ যাওয়া, তার তো তার একটা বিশাল মাহাত্ম্য। একদম। স্থান মাহাত্ম্য ভীষণ, এবং ওই যে হুম, দুধপুকুরটাও একটা বিশাল ব্যাপার আছে আরকি। শিবলিঙ্গ থেকে স্নান করা যে জল, হুম, এটার কিন্তু একটা আলাদা এনার্জি। আচ্ছা। হুম? এটা শুধু শিবলিঙ্গ বলবো না। আ যারা অসুস্থ, যাদের বিভিন্ন শারীরিক মানে হুম, প্রবলেম আছে। অসুস্থতা রয়েছে, প্রবলেম আছে, তো তারা যদি শিবলিঙ্গ স্নানের জল এবং শালিগ্রাম স্নানের জল, হুম, এই দুটো জল যদি তারা পান হুম। করেন, তাদের কিন্তু অনেক রকম শারীরিক ব্যাধি কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে শিবলিঙ্গে জল ঢালা শ্রাবণ মাসে, এর তাৎপর্য কি? মানে জলটাই অর্পণ করা হয়, এটা কেন? মানে আরো অন্য কিছু দিয়ে তো অভিষেক একদম, করাই হয়। একদম। যদি আমরা শিব পুরাণ দেখি বা মার্কণ্ডেয় পুরাণ, এগুলো যদি আমরা একটু মানে চোখ রাখি এগুলোতে, তো সেখানে বলা হচ্ছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব রয়েছেন, এবং তার সাথে রয়েছেন শক্তি, যেটা আমাদের শক্তি বিগ্রহ বা হুম, শক্তি হিসেবে আমরা পূজা করি। তো সেখানে বলা হচ্ছে যে বিষ্ণু হচ্ছেন শৃঙ্গার প্রিয়। শৃঙ্গার অর্থাৎ তিনি সাজতে গুজতে এবং পরিপাটি ভীষণ, হুম, মানে সাজতে গুজতে শৃঙ্গার করতে উনি হুম। ভীষণ ভালোবাসেন। ওই জন্য সব জায়গায় খুব সুন্দর করে সাজায়। সাজানো হয়। বিশেষ করে আমরা যদি তিরুপতি বালাজিকে দেখি, তাকে তো মানে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়। এছাড়াও বিভিন্ন বিষ্ণু মন্দিরে হুম, মানে শৃঙ্গারটা হচ্ছে একটা মেইন পর্যায়। কারণ একদম। ওখানে মানে আলাদা করেই একটা সেবা প্রচলিত আছে যেকোনো বিষ্ণু মন্দিরে, যে শৃঙ্গার সেবা বা রাজবেশ। রাজবেশ। জগন্নাথের ক্ষেত্রে আমরা দেখি রাজবেশ, এই যে ব্যাপারটা। বিভিন্ন রকম মানে ড্রেস আপ করে তাকে দর্শন দেওয়ানো হয়। শক্তির ক্ষেত্রে বলা হচ্ছে উনি বলিপ্রিয়া। শক্তি। শক্তি পুজোতে বলি আমরা দেখেছি মাস্ট। বলি দিতেই হবে। বলি বিনা শক্তি পুজো হচ্ছে অসম্পূর্ণ। হুম, তো সেখানে দুর্গাপুজো বলি, কালীপুজো, ইভেন কিছু ক্ষেত্রে লক্ষ্মী পুজোতেও এবং সরস্বতী পুজোতেও বলির প্রচলন রয়েছে। তো ইভেন সেগুলো কার্তিক বিশেষ পুজোতেও করে রয়েছে। কার্তিক পুজোতেও রয়েছে। হুম, এবং বিশেষভাবে আমরা মনসা পুজোতেও দেখি এখন হুম, বলির ব্যাপারটা হুম, রয়েছে। যেকোনো শক্তি বিগ্রহ মানেই সেখানে বলির একটা বিশেষ হুম, গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। বলি দিতেই হবে। এবং কেউ যদি সাক্ষাৎ কিছু বলি দিতে না পারে, তার মানে মনের মধ্যে থাকা যে কাম, ক্রোধ, মোহ, লোভ, বলি তো অ্যাকচুয়ালি আগে অহংকার। তো এটাই, মানে কোনো পশু বা কোনো পাখি বা
কোনো ফলমূলকে বলি দেওয়ার থেকে আমাদের নিজেদের যে রিপুরূপী যে পশু রয়েছে আমাদের মধ্যে সেটাকে বলি দেব। আর শিব পুজোর ক্ষেত্রে বলা হচ্ছে শিব অভিষেক প্রিয়। আচ্ছা। তিনি যতটা মানে তাকে পুজো করতে গেলে তার পুরো পুজোর যে মানে রিচুয়ালস আমরা দেখি বা সবটাই মানে জল আমাদের জল ঢালা কেন বিভিন্ন বিভিন্ন জিনিস জিনিস। বিভিন্ন উপকরণ যেরকম পঞ্চামৃত তো আমাদের শাস্ত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস পঞ্চামৃত। সেখানে কি কি থাকছে না ঘি থাকছে, মধু থাকছে, শর্করা। এখানে শর্করার ক্ষেত্রে বলে রাখি অনেকে কি করে চিনি দেয় এখন, কিন্তু সেইটার থেকে বড় কথা হচ্ছে শর্করা যেটা বলছে সেখানে হচ্ছে মানে হিন্দিতে সেটাকে শক্কর বলে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আখের রস। ঠিক আছে। ওই শক্করটাকে অনেকে তো চিনি হ্যাঁ বলে হ্যাঁ দেয়। চিনি দেয়। চিনি দেয়। তো এরকম একটা ব্যাপার পঞ্চামৃত। এবং এছাড়াও রয়েছে দই রয়েছে, যে কোনো দুগ্ধজাত জিনিস শুধুমাত্র মধু এবং মানে এই আখের রসটা বাদ দিয়ে যে কোনো পঞ্চামৃতকে আমরা পঞ্চামৃত বলে উল্লেখ করছি। এছাড়া তো জল রয়েছে বিভিন্ন নদী বা বিভিন্ন তীর্থের জল। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা শক্তি পুজোতেও দেখছি মহাস্নান রয়েছেন, তো সেখানে বৃষ্টির জলকেও প্রাধান্য দেওয়া হয়েছে। যেরকম দুর্গাপুজোর ক্ষেত্রে যেটা আমরা বলে রাখি, মানে এখানে বিষয়টা অন্য একটু এসে যাচ্ছে, বাট শক্তির যেহেতু কথা বললাম, শক্তিতে মহাস্নান পুজো যখন আমরা করি সপ্তমীর দিন, তো তখন আমরা কিন্তু বৃষ্টির জলটাও কিন্তু মাকে অর্পণ করা হয়। হ্যাঁ। এটা জানতাম না, এটা নতুন জিনিস হুম। জানলাম। কারণ যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারা হুম। নিশ্চয়ই এটা ভালো করে হ্যাঁ, জানবেন। একদম। তো সেখানে বিভিন্ন তীর্থের জল, হুম। হ্যাঁ, বিভিন্ন নদীর জল, হ্যাঁ, যে আমাদের এখানে সপ্ত যেমন নদী গঙ্গা। যেরকম গঙ্গা রয়েছে, হুম। গঙ্গা, যমুনা, হুম। সরস্বতী সব নদীর যে জল এবং বৃষ্টির জল। তো সেই জন্যই শিব পুজোর ক্ষেত্রে আমরা দেখছি যে শিব ভীষণ অভিষেক প্রিয়। আচ্ছা শুভম, এই অভিষেক নিয়ে তো একটা কথা হলো, পঞ্চামৃত, দুগ্ধ, তেল, ঘি, এই যে রুদ্রাভিষেক, এইটা কি ব্যাপার? রুদ্রাভিষেক তো শিব পুজোর একটা উচ্চ অবস্থা। বিশেষ করে আমরা এটা রুদ্রাভিষেক দেখতে হুম। পাই বিভিন্ন শিব মন্দিরে, হুম। এবং যেখানে শিব পুজো একটু বিশেষ ভাবে হয় এবং স্পেশাল। শিবরাত্রিরে অনেকে শিব করে, এরকম একটা দেখতে হয়। বাট সচরাচর মানে বাড়িতে বা গৃহেতে আমরা চট করে এই জিনিসটা দেখতে পাই না, যার জন্য এটার সাথে আমরা বাঙালিরা বিশেষ করে খুব একটা অবগত নই। রুদ্রাভিষেক কথাতে আমরা দেখতে পাচ্ছি কি রুদ্র এবং অভিষেক বা রুদ্রের অভিষেক করা। শাস্ত্রে আমাদের ৩৩ কোটি দেবতার কথা বলা হচ্ছে, তো সেখানে ১২ জন আদিত্য আর একাদশ রুদ্রের কথা বলা হচ্ছে। এই একাদশ রুদ্র অর্থাৎ ১১ জন রুদ্র কিন্তু শিবেরই অংশ, শিব অংশ হতেই জাত। এবং আবার কিছু কিছু শাস্ত্রে বলা হয়েছে একাদশ এই যে রুদ্র রয়েছে এদের বিভিন্ন নাম আছে কিন্তু পার্টিকুলার, যেরকম বিশেষ করে হচ্ছে যেরকম বটুক ভৈরব আমরা সবাই চিনি, এদেরকে আবার ভৈরব বলেও কিন্তু মানে প্রাধান্য দেয়া হচ্ছে। সেখানে মার্তণ্ডেয় ভৈরব বলে কিন্তু সূর্যকেও বলা হচ্ছে, সূর্যও কিন্তু ওখানে রয়েছেন একাদশ রুদ্রের মধ্যে। তো শিব হচ্ছেন আদি দেবতা, হ্যাঁ, এবং শিব ছাড়া কোনো কিছু সম্ভব নয়, শিবহীন যজ্ঞও সম্ভব নয়, শিবহীন কোনো পুজোই শিব ছাড়া প্রয়োজন মানে সম্ভবই নয় এরকম। তো সেই ক্ষেত্রেই বলতে গেলে এই যে রুদ্র অভিষেক বা রুদ্রাভিষেক, এটা হচ্ছে রুদ্রকে অভিষেক করার যে পদ্ধতি বা প্রসেস, তো সেটাকে আমরা রুদ্রাভিষেক বলে জানি। এবার ওটা প্রসেসটা শুনি, কিভাবে কি হয়, জিনিসটা কি দিয়ে হয়? জিনিসটা হচ্ছে বিভিন্ন রকম পঞ্চামৃত থাকে এবং বিভিন্ন কেউ সপ্তম মানে যে জল আছে যে সপ্তম নদীর জল, ৭টা নদীর জল, হ্যাঁ, সেগুলো দিয়েও করতে পারে। সবার ক্ষেত্রে তো ৭টা নদীর জল পাওয়া সম্ভব নয়। মানে যারা আমরা গাঙ্গেয় উপকূলে থাকি বা গাঙ্গেয় এলাকায় থাকি, তো সেখানে আমরা গঙ্গার জল দিতে পারি। কেউ যদি যমুনার ধারে থাকে তো সেই যমুনার জল দিতে পারে। বাট বিভিন্ন তীর্থের জল দেওয়া যায়। এবং বিভিন্ন প্রতিষ্ঠিত যে কুণ্ড সেটাও দেওয়া যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে কারুর যদি প্রতিষ্ঠা করা পুকুর থাকে তো সেই পুকুরের জলও কিন্তু দিতে পারে। কারণ সবার ক্ষেত্রে তো আবার গঙ্গার জল পাওয়া, যারা বিদেশে থাকে তাদের তো আর গঙ্গা জল পাওয়া সম্ভব নয়, কিন্তু তারা যদি এখান থেকে কালেক্ট করে নিয়ে গিয়ে করেন তো সেখানেও সেটা হয়ে যাবে। এবং শাস্ত্রে আমাদের একটা মন্ত্রও রয়েছে জলশুদ্ধিকরণ যে মন্ত্র, যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু।
তো এটা হলো আমাদের জল শুদ্ধির মন্ত্র। অর্থাৎ আমরা যদি আমাদের ঘরেরও কোনো জল থাকে তো সেখানে যদি আমরা এই অনামিকা যে আঙুল, এই আঙুল হুম, স্পর্শ করে, নখ স্পর্শ হবে না, বাট আঙুলের এই যে আঙুল মাথাটা। অগ্রভাগ, অগ্রভাগ স্পর্শ করে যদি আমরা এই মন্ত্রটা উচ্চারণ করি, হুম, তো সেটা গঙ্গা জল তুল্য হয়। গঙ্গা জল তো হবে না, গঙ্গা জলের সমান, অর্থাৎ প্রতিকল্প রূপ এটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই জলগুলোও দিতে পারি। আর তার বললাম বিভিন্ন তীর্থের জল তো থাকেই। আর পঞ্চামৃত তো রয়েছেই সেটা। আর এবং পরে কি দিই, ভৃঙ্গা দিই? ভৃঙ্গা, হুম, এবং ভৃঙ্গা আমরা দেখতে পাবো সবাই ভৃঙ্গার সাথে পরিচিত নয়। কেউ তামার ঘটিতে করতে পারেন, তামার ঘটি দিয়ে করতে মানে পারেন। ভৃঙ্গার পরিবর্তে তামার ঘটি তামার ইউজ ঘটি করা যায়? একদম শিব পূজার ক্ষেত্রে তামার ঘটিটাই কিন্তু মাস্ট। আচ্ছা, এখানে একটা প্রশ্নে যাই। আহ কিছু জিনিস বারণ আছে, হুম। যেমন অনেকে ভাবে যে স্টিলের গ্লাস দিয়ে আমি মাথায় জল ঢেলে দিলাম, এটা কি সম্ভব? মানে যে কোনো জিনিস, পাত্র তো শাস্ত্রেও ইউজ করা আমাদের যায়। যখন আমরা কোনো পুজো করব, আমাদেরকে প্রথম ফলো রাখতে হবে শাস্ত্রের দিকে, হুম। যে শাস্ত্রে কোনটা নিষিদ্ধ করা হচ্ছে। এবার আমি, ম্যাক্সিমাম বাঙালি শাস্ত্র পড়ে না, হ্যাঁ, মুখে মুখে কথা তারা পুজো হ্যাঁ, করতে হ্যাঁ, চলে যায়। বিশেষ করে হচ্ছে দেখা দেখি। হুম, দেখা এখন দেখি। যেটা প্রচলন হয়েছে, মানে কিছু জানি না যে ও করছে আমি করব, হুম, বাট সেই করাটাটা মানে করাটা আপনার যে ঠিক হচ্ছে কিনা সেটা আপনি বুঝবেন কি করে। এক্স্যাক্টলি। তার জন্য একটু দরকার, একটু হুম, পড়তে হবে। হুম, তো বা কেউ যদি কোনো পণ্ডিত থাকেন তো হুম, তার কাছ থেকে হুম, জেনে নেওয়া, হ্যাঁ? বা কুলগুরুর কাছ হুম, থেকে জেনে নেওয়া। কারণ গুরু আজ্ঞা ছাড়া তো কোনো কিছু করা যায় না। একদম। এরকম। তো সেই ক্ষেত্রে স্টিলের জিনিস শিব পূজা বা যেকোনো পূজার ক্ষেত্রে বর্জন করা হুম। হয়েছে। হুম? মানে তামারটাই একদম তামার। জাস্টিফাই। এবং তামাতে শুধু জলই দেব, সেখানে কিন্তু দুধ দেব না। তামার পাত্রে ও, দুধ দেওয়া মানে হচ্ছে গরল ও সমান। মানে ওটা বিষ হয়ে গেল, মানে ওটা কিন্তু শিব তামার পূজায়। সাথে যখনই দুধের ও, সংস্পর্শে আসবে সেটা কিন্তু আচ্ছা। গরলে পরিণত হয়, মানে বিষ সমান বলা হয়। যার জন্য সেখানে আমরা কি করতে পারি, পিতলের কোনো জিনিসও রাখতে পারি, পিতলের জিনিসে আমরা আহ, দিতে পারি দুধটা, বা বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু তামার ঘটি দিয়ে দিতে পারি। দই আচ্ছা। এবং দুধ, হ্যাঁ, এটা কোন পাত্রে শিব? অবশ্যই পিতল। অবশ্যই পিতল। অবশ্যই আচ্ছা, পিতল। আর যে ধরো মধু, তারপর গঙ্গা হুম, জল, তারপর ধরো আতপ চাল তো এমনি ছড়িয়েই দেওয়া হুম, হয়, বা গুড়, গুড়, মানে যেটা তোমার আখের গুড়, আখের হ্যাঁ গুড়। বলছো তুমি। হ্যাঁ, তাহলে আখের সে গুড় না আখের রস। আখের রস। আর তাহলে ইক্ষুরের যে রসটা হুম, হয় সেই ইক্ষু রস, সেটা। ও, তাহলে এইগুলো তোমার তামার ঘটিতে দেয়া যাবে? সব এগুলো সবই দেয়া যাবে। আচ্ছা, কোনো এই রকম। ব্যাপারটা সত্যিই জানতাম না যে হ্যাঁ, এটা হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো এইভাবে আমরা রুদ্রাভিষেক করবো, এবং রুদ্রাভিষেকের সময় যেটা ভীষণভাবে ফলো রাখতে হবে, যেটা মন্ত্র উচ্চারণ। কারণ রুদ্রাভিষেকের মন্ত্র কিন্তু একটা আলাদা রয়েছে। এটা বিশাল মন্ত্র, সেটা আমি এখন এখানে বলছি না। শাস্ত্রে একটা বিশাল মন্ত্র রয়েছে শিবের জন্য। তো সেখানে কিন্তু মন্ত্র থামানো যাবে না। নিরন্তর মন্ত্র এবং নিরন্তর অভিষেক, তবেই সেটা রুদ্রাভিষেকে পরিণত হবে। মানে কন্টিনিউ ওই জলটা কন্টিনিউয়াস, পর মানে যতক্ষণ আমরা অভিষেক করব ততক্ষণ আমরা যেন মুখে মন্ত্রটা উচ্চারণ করি। এবং মানে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু আহ, মানে খুব প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি বা দেখি, তো সেখানে কোনো একটা পাত্রে তো একটু সীমিতই সেই জিনিসটা হুম, থাকবে। হুম, সেটা যদি শেষ হয়ে যায় তখন আবার আমাদের কিন্তু ব্রেক করে আবার সেই জিনিসটা পাত্রে ভরে হুম, আবার আমাদের কিন্তু অভিষেক করতে হুম, হবে। তো সেখানে একটা গ্যাপ হয়ে হুম। যাচ্ছে। তো এবং আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে রুদ্রাভিষেকের সময়, সে এই কাজগুলো করবেন মানে কন্টিনিউ জলটা কন্টিনিউস। ঢালবে। হ্যাঁ, আমরা তো ধরে আচ্ছা। যিনি মানে ব্রত করছেন, রুদ্রাভিষেকের যিনি হুম, করছেন তিনি তো ওই হাতে ভৃঙ্গা ধরে আছেন। হুম, ভৃঙ্গার মধ্যে যে জিনিসগুলো উপকরণগুলো থাকবে, হুম। তো সে যেন তার সেইভাবে একটা সহযোগিতা করে। স্পেশাল ভাবে পুজো হ্যাঁ, করা হয়। হ্যাঁ, তো এরকম। এটা তোমার ধরো কতক্ষণের জিনিসটা হয় পুজোটা? রুদ্রাভিষেক যদি হয় তো সেটা মিনিমাম ২ ঘন্টা। কারণ মিনিমাম অনেকটা বড় প্রসেস। কারণ সেখানে শিব পূজা, হুম, শিবের আবাহন, হুম, ঠিক আছে? অনেকে কি করে পার্থিব শিবলিঙ্গ, হুম, যেরকম যেটা হচ্ছে গঙ্গা মাটি দিয়ে নির্মাণ করা যে শিবলিঙ্গ, হুম, এক একটা করে মানে বানিয়ে তার হুম, অভিষেক করে আবার তার বিসর্জন কৃত্য সম্পন্ন করে আবার হুম, আরেকটাতে যাওয়ার একটা যে ব্যাপার এরকম। হুম, মানে এইরকম করে বোধহয় ৪ টে না ৫ টা এরকম শিব বানাতে হয়। হুম? আর কারুর কাছে যদি শিব থাকে, হুম, শিব মূর্তি বা হুম, শিবলিঙ্গ হুম, সেটা থাকে, তো সেটাও দেখতে হবে যে বাজারে কিনতে পাওয়া যে শিবলিঙ্গ সেটা যেন না হয়।
রুদ্রাভিষেক করতে গেলে বা শিব পূজা করতে গেলে শাস্ত্রে বলা হচ্ছে নর্মদা গর্ভ থেকে প্রাপ্ত শিবলিঙ্গ, অর্থাৎ নর্মদেশ্বর শিবলিঙ্গ নয়, কিন্তু এখানে হচ্ছে নর্মদা নদীর গর্ভে একটা জায়গা আছে ধাবড়ি কুণ্ড, ঠিক আছে? এই ধাবড়ি কুণ্ডে পাওয়া যায় বানেশ্বর শিব, যেটা নিজে থেকে তৈরি হয়, ক্রিয়েট হয়েছে। নিজে থেকে তৈরি হয়, এবং তার বিভিন্ন রকম বর্ণ হয়, কৃষ্ণ ভ্রমর বানলিঙ্গ হয়, এবং মানে তার একটা প্রাকৃতিকগত দিক আছে যে মানে এই মানে প্রস্তর খণ্ডটি এটা নিজে তৈরি হয়, এবং যেহেতু শিবের একটা মানে বরদান আছে নর্মদাকে, যে নর্মদা গর্ভে প্রাপ্ত যে কোনো পাথর শিব রূপে পূজিত হবে। হ্যাঁ, তো সেই রকমই যেরকম আমরা গঙ্গা মাটি ছাড়া যেরকম কোনো মূর্তি আমরা বানাই না, তেমনি নর্মদা গর্ভের শিবলিঙ্গ হচ্ছেন সাক্ষাৎ শিবমূর্তি। এরকম এছাড়াও তো বিভিন্ন কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, সেখানে শিবলিঙ্গ বানালেও শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু যদি আমরা বানলিঙ্গ, বিশেষ করে যেটা মানে বারবার আমি বলছি বানলিঙ্গ, নট নর্মদেশ্বর শিবলিঙ্গ, বানলিঙ্গ একদম প্রাকৃতিক, সেটা এইটুকু সাইজ থেকে এত বড় হতে পারে, বিভিন্ন রকম। তবে শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের গৃহে পুজোর জন্য একদম এই অঙ্গুষ্ঠ মানে এই আঙুলের যে এর থেকে বড় হবে না, এইরকম হতে হবে, মানে একদম একদম এই যে গাঁট, এই গাঁট অব্দি হতে হবে। এর থেকে বড় শিবলিঙ্গ বাড়িতে রাখা বা পুজো করা খুব একটা মানে শাস্ত্রসম্মত নয়। শাস্ত্র এখানে বড় শিবলিঙ্গ শিব প্রতিষ্ঠা, কারণ আমরা যদি দেখি বিভিন্ন জমিদারদের আগেকার দিনে তারা কিন্তু যে শিবালয় তাদের তৈরি করতেন, তারা কিন্তু মানে নিজেদের এরিয়া থেকে অনেকটা দূরে গিয়ে কিন্তু শিবালয় তৈরি একটা করতেন, প্রপার মন্দিরই তৈরি করতেন, মন্দির তারা। তৈরি করতেন, হ্যাঁ, এবং সেখান থেকে অনেকটা দূরে, গৃহে নয়, কিন্তু গৃহে নয়। গৃহের চৌরত্তির মধ্যে কিন্তু হবে না, না। অ্যাকচুয়ালি এটা কিছু ক্ষেত্রে শুনেওছি সব শিবলিঙ্গ কিন্তু বাড়িতে পূজিত না, হবে না। যেরকম সাদা সাদা। শিবলিঙ্গ, শ্বেত প্রস্তর নির্মিত যে শিবলিঙ্গ, তো সেইটা বাড়িতে পূজ্য নয় এবং গৃহেই পূজ্য নয়। যারা ব্রহ্মচারী হন বা যারা ব্রহ্মচর্য পালন করেন প্রপার নিয়মে, সন্ন্যাস ধর্মের আগে যে ব্রহ্মচর্য, তারাই একমাত্র ওই সাদা বা শ্বেত শিবলিঙ্গের মানে পূজা করতে পারবেন, মানে ওনাদের কাছে ওই পারমিশনটা আছে। একমাত্র অধিকারী তারাই। হ্যাঁ, মানে এরকম দেখেওছি, মানে আমার নিজের দেখা যে সাদা শিবলিঙ্গ পুজো করছে বাড়িতে, করছে, কিন্তু ফল কিন্তু খুব একটা ভালো আসছে না। না, হবে না তো, কারণ ওই জিনিসটা তো ভুল, ওটা বাড়িতে হ্যাঁ, হ্যাঁ, পূজিত হন না। গৃহীদের পূজ্য নয় ওটা। এবং আরেকটা জিনিস যে একাধিক শিবলিঙ্গ, একের বেশি দুটো, মানে দুটো শিবলিঙ্গ একসাথে রাখা যায় না, নয় তিনটে হতে হবে আর নয়তো একাধিক। যদি করতেই হয় তাহলে তুমি একাধিক রাখো, বাট দুটো হবে না, দুটো শিবলিঙ্গ পাশাপাশি একভাবে পুজো হবে না। কারণ আমরা পুরোনো মন্দিরেও যদি দেখি, কোথাও 6টা শিবের মন্দির, হ্যাঁ, কোথাও 108টা শিবের মন্দির, দুটো কিন্তু নয়, এরকম একটা প্রচলন আছে। তো সেই ক্ষেত্রে বানলিঙ্গ আমরা যেটা বলছিলাম, বানেশ্বর শিবলিঙ্গ, তো সেটাই একমাত্র পূজ্য, এটা সবাই। এবং বিশেষভাবে ভালো হয় যদি কেউ দীক্ষা নিয়ে, গুরুমন্ত্র দীক্ষা নিয়ে, প্রপার গুরু আদেশ নিয়ে যদি বানেশ্বরের সেবা করেন বা পূজা করেন, সেটাতে ভীষণ ফল আছে। আচ্ছা, এই যে আমরা ধরো যেমন তুমি বললে যে আহ জল দিয়ে অভিষেক, মানে যা যা প্রসেস আছে, নানান জিনিস দিয়ে অভিষেক হচ্ছে, কি কি দিলে কি কি ফল আমরা পাবো? জল দিলে কি ফল পাবো, দুধ দিলে কি ফল পাবো? এক একটা জিনিসের তো এক এক রকম ফল আছে। ফল বলতে আমরা যদি বলি, যেহেতু আমরা পুজোই করি ফলের আসার জন্য, বা ফল কিভাবে হবে মানে কি ফল পাবো এরকম একটা ব্যাপার, কিন্তু যদি এটা বলা হয়, আহ শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে আমার মনের যে শুদ্ধ ভাব সেটা যদি ঠিকঠাক হয়, আমি আমার ভালো ফলও পেতে পারি, আর যদি সেটা ঠিক না হয় আমি সেটার খারাপও পেতে পারি। অতএব কি দিলে কি হয় এটা কিন্তু কোনো ব্যাখ্যা শাস্ত্রীয় ভাবে নেই, কিন্তু এখন বিভিন্ন জ্যোতিষ মানে ব্যাপার হয়েছে যে যেরকম বলা হচ্ছে যে দুধ, অর্থাৎ যেহেতু খুব শুদ্ধ যে একটা জিনিস এবং দুধের মধ্যে যে শুভ্রতা রয়েছে, তো সেটা আমরা যদি দুধ দিয়ে মানে অভিষেক করি, সেখানে আমাদের একটা জ্ঞান প্রাপ্তি এটা হয়, শুদ্ধ জ্ঞান প্রাপ্তি আমাদের হয়। আচ্ছা, একটা জিনিস বলো, শিব পূজায় যখন আমরা এই যে যেমন ভৃঙ্গা নিয়ে কথা হলো,
তামার জিনিস বা পিতলের জিনিস নিয়ে কথা হলো, রূপোর জিনিস কি অ্যাকসেপ্টেড? হুম, রূপো তো একদম খুব শুদ্ধ ধাতু, হুম আগুনে পুড়ে সে একদম হুম হচ্ছে। মানে রূপো দিয়ে তুমি সব হ্যাঁ, জিনিসই অভিষেক একদম করতে পারো, একদম আচ্ছা একদম। আচ্ছা, মানে আমরা তো রূপোটা সেফ? একদম আমরা তো বিভিন্ন শিব মন্দিরে দেখছি তো যে হুম তার যে গৌরী পট বা হুম মানে জলাধারী যেটা, তো হুম সেখানে ম্যাক্সিমাম রূপোর হয়। রূপোর হয়, হুম সোনার হয়। হুম আমরা যদি বিশ্বনাথকে দেখি, বাবা হুম বিশ্বনাথকে, তো সেখানে তার পুরোটাই কিন্তু রূপ মানে সোনার এই দিয়ে বাঁধানো। কেদারনাথও তাই। কেদারনাথেও হুম তাই আছে। এবার এরকম, হুম এবার যেহেতু শিব হচ্ছেন বৈরাগী, হুম তার কাছে সোনা রূপো এগুলো কিছুই নাই, তার কাছে শুদ্ধ ভক্তিটাই হুম হচ্ছে আসল। হ্যাঁ, একদম কারণ বলা হচ্ছে যে শিব একটা বেলপাতাতেই তুষ্ট। দুষ্ট। আমরা ভীষণ মানে কোনো কিছু করার আগে কামনা বাসনাটাকে হুম আমরা হুম ভীষণ প্রাধান্য দিই। হুম হ্যাঁ, তো মানে এটা করে আমরা আগে কি পাবো, আগে এটা হুম। লিস্টে দেখে নিই মানে যে আমরা কি কি ঠাকুরের সাথে একটা পাচ্ছি। গিভ অ্যান্ড কি, টেক হ্যাঁ, পলিসি। হ্যাঁ, যে এটা আমি দিচ্ছি, এটা এত কোটি জল দিলে আমি এত কিছু পাবো। হুম মানে এটা খুব মজার বিষয়। কিন্তু শাস্ত্রে তো হুম এরকম কিছু বর্ণনা করা নেই। যদি নিষ্কামভাবে শিবের পূজা করা যায়, কারণ শিবই তো সবকিছু। একদম। আমাদের প্রাপ্তিটাও শিব, অপ্রাপ্তিও শিব। কারণ হুম সবকিছুই আমরা নিজেরাই শিব। এরকম। ওই যে বললাম আদি হুম শঙ্করাচার্যের কথা যে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। হুম মানে চিদানন্দ অর্থাৎ এই আনন্দটা একটা বিশাল আনন্দ। মানে কোনো কিছু পেলে যে সেই আনন্দ, সেটা হুম, অনেক ফিকে সেই জিনিসটা। একদম কিন্তু শিব প্রাপ্তি বা শিবের মানে অনুভূতিটাই হচ্ছে বিশাল প্রাপ্তি আমাদের জীবনের। একদম ঠিক কথা। আচ্ছা, রুদ্রাভিষেক কি সবার করা উচিত নাকি কিছু আলাদা পালন করতে হয়? ওই যে প্রথমে বললাম যে মেন যে ব্যাপারটা, এবং সবাই করতে পারে কিনা এটা শাস্ত্রে বলা হচ্ছে যে স্পেসিফিক কোনো মানে ব্যাপার নেই যে করতে হবে, কিন্তু যদি করি তাহলে সেখানে বিভিন্ন নিয়ম পালন করতে হবে। তো কিরকম? সেটা যেরকম আমাদের মানে বিশেষ করে হচ্ছে শুদ্ধতা, সব দিক থেকে শুদ্ধতা রাখতে হবে এটা, এবং মনের শুদ্ধতা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে ওটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা রুদ্রাভিষেক করব, তো তখন আমাদের যেন খেয়াল থাকে যে আমরা মন্ত্র যে উচ্চারণ করছি এটা যেন প্রপার মন্ত্র হুম হয়। এবং আমরা যদি মন্ত্র উচ্চারণে সক্ষম না হই তাহলে আমরা কোনো বিজ্ঞ পুরোহিত বা কোনো পণ্ডিতকে দেখে আমরা করতে পারি হুম এরকম। তবে বিশেষভাবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে গুরু আজ্ঞা। হুম যে গুরুকে জানিয়ে, যদি সবার তো গুরু থাকেন না, কিন্তু হুম যাদের দীক্ষা হয়ে গেছে, মন্ত্র দীক্ষা হয়ে গেছে, তারা গুরুকে আজ্ঞা নিয়ে তারপর সেই জিনিসটা করতে পারেন। তাতে জিনিসটা আরো সুন্দর হবে। এবং সেখানে যদি গুরু রুদ্রাভিষেক করেন বা আমরা সেটা দর্শন বা সেটার হুম মধ্যে ইনভলভ থাকি, তো সেটা তো আরো ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। কারণ স্বয়ং গুরু আমাদের করে দিচ্ছেন বা করছেন আমাদের হুম। হয়ে। এটা একটা মানে বিষয়। ওই পুজোটা হচ্ছে সেটার হুম পার্ট হুম হুম আমরা, মানে একদম সেটা খুব মানে একদম। বাড়ির জন্যও ভালো, নিজের বাড়ির জন্যও জন্যও ভালো। ভালো, বিভিন্ন ব্যবসা স্থানেও করা যায়। আচ্ছা। হ্যাঁ, এবং সবথেকে বলা হচ্ছে যে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে বিভিন্ন যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, হুম তো সেখানে গিয়ে যদি করা যায়। হ্যাঁ, এখন তো সব জায়গায় যা হয়ে গেছে, এখন সব জায়গায় সত্যি সম্ভব হয় না জিনিসটা একদম। করা। তাই জন্য লোকে কি করে যে বাড়িতেই একটু সেই জিনিসটা হুম অ্যারেঞ্জ করে করা হয়। হুম তো সেখানেও দেখা যায় কিছু, কিছু মিস্টেক থাকে। হুম? তাই জন্যই আমরা কি করি যে বিভিন্ন যে আ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো হুম রয়েছে, তো সেখানে গিয়ে শিবক্ষেত্র বা শিবপীঠ যেগুলো, হুম তো সেখানে গিয়ে আমরা পালন করতে পারি এই জিনিসটা। আচ্ছা। হুম, তো ওখানে গিয়ে ওই আচ্ছা, এই যে পুজোর প্রসেসটা, মানে জল ঢালার তো একটা ওই ভৃঙ্গা করে ওটা হুম, একটা হুম, প্রসেস, আর কি কি এটার মধ্যে ইনক্লুড থাকে রুদ্রাভিষেকের মধ্যে, মানে স্পেশাল কিছু তোমার কিছু মনে পড়ছে? স্পেশাল হচ্ছে উপাচার। শিবের পূজার জন্য যে সমস্ত উপাচার লাগে হুম সেগুলো আমাদের দেখতে হবে সেগুলো প্রপার হয়। হুম এবং শিব পূজার ক্ষেত্রে যেটা হুম বিশেষ গুরুত্বপূর্ণ, বিল্বপত্র। হুম। হ্যাঁ? তো সেই বিল্বপত্রটাও যেন খুব সুন্দর হয়। কারণ মানে একদম একটা পরিষ্কার। বেলপাতা যেন পরিষ্কার হয়। ছেঁড়া ফাটা বা মানে পোকা লেগে যাওয়া, আধ খাওয়া যে মানে হুম হয়তো ৩ টে পাতা আছে কিন্তু আর্ধেকটা হুম পোকা লেগে হুম গেছে এরকম। সেইগুলো কিন্তু চলবে না। হ্যাঁ? তো সেখানে আ একদম সুষ্ঠ বেলপাতা যেটাকে বলা হচ্ছে শাস্ত্রে, শিব পূজার জন্য সুষ্ঠ বেলপাতা। এবং আরেকটা জিনিস সেটা আমি আ বিভিন্ন আ পণ্ডিতকেও করতে দেখেছি।
এটা উত্তরপ্রদেশের দিকে বিশেষ প্রচলন যে শিবের অতি প্রিয় যদি কেউ হয় তো সেটা হচ্ছে রাম এবং রাম নাম। রাম নামটা হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় জিনিস। মানে সবকিছু সে উপাচার যদি কিছু নাও থাকে কারুর কাছে, কেউ যদি রাম নাম তাকে শ্রবণ করান তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। আমরা যদি হনুমানজিকে দেখি, হ্যাঁ হনুমানজি তো কিন্তু এই রুদ্রেরই অবতার। একদম একদম। হুম, অতএব তার কাছে রাম খুবই প্রিয়। ঠিক আছে, মানে রামস্য হৃদয়ে শিবম শ্রীবস্য হৃদয়ে রাম, এরম একটা কথা বলা হচ্ছে শাস্ত্রে। তো এই রাম নাম আমরা লিখতে পারি চন্দন মানে দিয়ে, বা অগরু চন্দন যেরকম হয় তো সেগুলো দিয়ে আমরা বেল্লপত্রের উপর রাম লিখে সেই বিল্লপত্র আমরা অর্পণ করতে পারি। 108টা বিল্লপত্রও দিতে পারি, কারুর যদি সম্ভব না হয় একটিও দিতে পারি, কোনো অসুবিধা নেই, এখানেই সংখ্যার কোনো ব্যাপার নেই। যেহেতু আমাদের 108টা খুব শুভ সংখ্যা আমাদের শাস্ত্রে হিন্দু ধর্মের বলা হয়েছে, তো সেই জন্য আমরা 108টাই সবকিছু দিই। বাট সবার তো সুযোগ হয় না, এখানে সবার কথাই যেহেতু হচ্ছে। হুম, তো সেইটা আমরা করতে পারি। শিব পুজোর ক্ষেত্রে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেল কাঠের চন্দন। হ্যাঁ, বেল কাঠ বা বেলের যে ডাল সেইটা ঘষে যে চন্দন হয় সেই চন্দন কিন্তু শিবকে লেপন করা হয়। হ্যাঁ, আমরা যেরকম বিষ্ণুর ক্ষেত্রে দেখি বা শালিগ্রাম পূজার ক্ষেত্রে যেরকম দেখি যে আমরা রিয়েল যে চন্দন হয় তো সেটা নর্মালি দিচ্ছি, কেউ কিন্তু বেটে দেয়, কেউ কেউ গুঁড়ো বেটে দিয়ে দেয়। দেয়। আবার এটাও আমরা করতে, শুধু চন্দনও আমরা দিতে পারি, কিন্তু বিল্ল কাষ্ঠের চন্দন শিব পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে পার্টিকুলার শিব পুজোর জন্য। হ্যাঁ, আর একটা তো আমরা জানি যে ভস্ম, চিতার ভস্ম, একদম মানে জ্বলন্ত চিতা থেকে যে ভস্ম মানে পাওয়া যাচ্ছে, রাখ যেটাকে আমরা বলি, তো সেই মানে চিতা ভস্ম শিবের অত্যন্ত প্রিয়। সেটা কি তুমি কিন্তু এগুলো গৃহস্থের রুদ্রাভিষেকে বলছো, right? রুদ্রাভিষেকও আমরা দিতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়িতে অনেকে কি হয় যে অনেকের বাড়িতে এই সমস্ত জিনিস ঢোকানো হয় না, বিশেষ করে যারা শ্মশানে পূজা করেন, হ্যাঁ শ্মশানে করছেন বা কোনো মন্দিরে গিয়ে করছেন, সেখানে আমরা দিতেই পারি কোনো কিছু। কিন্তু সবার ক্ষেত্রে তো সাধারণ গৃহস্থের মধ্যে মানে এটা তো সম্ভবই নয় যে একটা চিতার ভস্ম নিয়ে আসা, কিন্তু শিব পূজার জন্য পার্টিকুলার এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, কারণ মহাকালেশ্বর মন্দিরে যদি আমরা দেখি, উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে প্রত্যেকদিন, হ্যাঁ মানে মঙ্গল আরতির পর ওনার ওইটা শৃঙ্গার হবেই, ভস্ম শৃঙ্গার হবেই এরকম, এবং যত চিতার ভস্ম সমস্ত কিছু লেপন করা হয় ওখানে। এখানে কোনো মানে সেটাকে পিউরিফাই করে বা একদম ডিরেক্ট জিনিসটা, কারণ শিব ভস্মতেই মানে লেপন করে থাকেন ওনার গা ভস্ম এটা। আর একটা হচ্ছে কর্পূর। কর্পূর দিয়ে আমরা আরতি করি, আবার কর্পূর আমরা তাকে নিবেদনও করতে পারি, শুধু কর্পূর, গুঁড়ো কর্পূর আমরা তাকে নিবেদনও করতে পারি, কারণ তাকে বলা হচ্ছে যে এরকম শ্লোক আছে, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম, এরকম। কারণ কর্পূরের মতন যার গায়ের রং, তার গাত্র বর্ণ একদম কর্পূর যেরকম সাদা কান্তি, তার গাত্র কান্তিও ঠিক সেই রকম শুভ্র। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, কারণ অভিষেক নিয়ে যখন কথা হলো, এই যে মানে জল, দুধ, দই, মধু, তো এগুলো মানে অনেক সময় হয় কি, আমি অনেককে দেখেছি একসাথে মিশিয়ে একটা ঘটিতে নিল, সব দিয়ে দিল, আবার অনেককে দেখেছি আলাদা আলাদা করে দেয়, কোনটা ঠিক? দুটোই প্রসেস ঠিক, তবে আমরা যখন একসাথে কোনো কিছু করব তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে পরিমাপটা। ঠিক আছে, বিশেষ করে পঞ্চামৃতর ক্ষেত্রে আমরা যখন দুধ দিয়ে করব, যতটা পরিমাণ দুধ নেব তার অধিক পরিমাণ ঘৃত অর্থাৎ ঘি, তার অধিক পরিমাণ মধু, তার অধিক পরিমাণ হচ্ছে আখের রস, হ্যাঁ, এবং তার অধিক পরিমাণ দই। তো এই পরিমাপটা যেন ঠিক থাকে, তবেই সেটা পঞ্চামৃত হবে, নাহলে কিন্তু হবে না। আমরা এগুলো পুজোর ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ মাপ আছে পরিমাণ, কারণ যতটা আমরা দুধ নেব তার অধিক পরিমাণ দই, তার অধিক পরিমাণ ঘি, তার অধিক পরিমাণ মধু, তার অধিক পরিমাণ শর্করা। এই 5টা জিনিসের পরিমাপ ঠিক থাকে, আর যদি আমরা আলাদা ভাবে দিই তার তো আলাদা আলাদা মন্ত্র রয়েছে। এরকম তাহলে 5টার আলাদা 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 মন্ত্র রয়েছে, কেউ মন্ত্র পাঠ করতেও পারেন যদি সম্ভব হয়, আবার কেউ নাও করতে পারেন, ওম নমঃ শিবায় বলে আমরা সেইটাতে দিতে পারি। শিবের যে মূল মন্ত্র যেটা ওম নমঃ শিবায়, তো সেটা, হ্যাঁ 5 অক্ষরী, তো সেটা আমরা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই 5 অক্ষরী এবং 6 অক্ষরী, অনেকে 6 অক্ষরীও বলে, কোনটা ঠিক?
শিবের ক্ষেত্রে আমরা বিশেষ করে 5 অক্ষরটা ইউজ করি ওম নমঃ শিবায়। ও ঠিক আছে? আচ্ছা। এবং যদি আরেকটা কথা বলি বানেশ্বর পূজার ক্ষেত্রে সেখানে কিন্তু বীজ মন্ত্র দিয়ে করা হয়। সেই হুম, বীজটা আমি বলছি না, সেটা হুম, গুরু হুম, বীজ থাকে। গুরু হুম। বীজ দিয়েই কিন্তু মানে তার যাদের পূজা গুরুর করা হয়। দীক্ষা করা এবং আছে তো? সেই বানেশ্বর শিবের ধ্যান হুম, এবং প্রণাম মন্ত্র দুটোই আলাদা। হ্যাঁ? আর নরমালি যদি আমরা শিব পূজা করি তো সেখানে আমরা সাধারণত যেটা আমরা জানি শিবের যে ধ্যান রয়েছে তো সেটা, আর শিবের যে স্থান মন্ত্র রয়েছে সেখানেও আমরা ওই ত্র্যম্বকম মহামৃত্যুঞ্জয় হুম। মন্ত্র দিয়ে ওটা শুরু হয়। আরো অনেকটা বড় ভাস্ট ব্যাপার রয়েছে। তো সেইটা আমরা করতে পারি। এবার একটা প্রশ্নে আসি যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাজার চলতি প্রচুর জিনিস, প্রচুর শিবলিঙ্গ পাওয়া যায়। কোন শিবলিঙ্গ বাড়িতে পুজো করা উচিত? কোন শিবলিঙ্গ বাড়িতে পুজো করা উচিত নয়? তো আমরা যদি শাস্ত্রীয়ভাবে দেখি তো হুম, সেখানে আহ বলা হচ্ছে যে নর্মদা নদী থেকে প্রাপ্ত যে শিব বা যে কোনো প্রস্তর খণ্ড সেটাই কিন্তু শিব। হুম, ঠিক আছে? নর্মদা নদী থেকে প্রাপ্ত। এছাড়াও আমাদের শাস্ত্রে কোষ্ঠী পাথরকে একটা খুব গুরুত্ব দেওয়া হুম, হয়েছে। যেহেতু বিভিন্ন মূর্তি, কৃষ্ণবর্ণীয় মূর্তি বিভিন্ন কিন্তু কোষ্ঠী পাথরের হুম, তৈরি। সে বিষ্ণু মূর্তিও হতে পারে, কালী মূর্তিও হতে পারে বা শিবও হতে পারে। হুম, প্রচলিত শিবটাই। কারণ আমরা প্রত্যেকটা মন্দিরে বা দেবালয়তে আমরা দেখি যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। তো এটা একটা ব্যাপার। এবার যদি বাড়িতে আমরা পুজো করি তো সেখানে আমরা পথ চলতি অনেক মেলা থেকে হোক বা কোনো মন্দির থেকে হোক আমরা কিনে আনি বিভিন্ন রকমের শিবলিঙ্গ। কিন্তু আমাদের এটা দেখে নিতে হবে যে আদৌ সেটা প্রস্তর নির্মিত কিনা। কারণ এখন মানে আমার দেখা এরকম অনেক শিবলিঙ্গ হয় যে আ পাথরেরই মতন টেক্সচারটা কিন্তু তৈরি হুম। হচ্ছে রেজিন দিয়ে। ও বাবা! হুম? কিন্তু আচ্ছা। একদম অ্যাকিউরেট মানে কিন্তু শিবলিঙ্গের মতন দেখতে। মানে হুম, সেই শিবলিঙ্গের পাশে একটা কষ্টি পাথরের পাশে ওটা রাখলে বোঝাই যাবে না। কিন্তু এই জিনিসগুলো এখন হচ্ছে। এছাড়াও সিমেন্টের। বাড়িতে নিয়ে এসে পুজো করলাম, জল ঢাললাম, ২ দিন বাদে দেখা গেল শিবের গায়ে শ্যাওলা পড়ে যাচ্ছে। শিবের গা থেকে মানে সেই চটা উঠছে। হুম, এগুলো আমার নিজের মানে দেখা হুম, এক্সপেরিয়েন্স করা। আমি দেখেছি। তো সেক্ষেত্রে কি হয় মানুষ একটা যখন শিবলিঙ্গ কিনে আনছে তাকে তো হুম, একটা ভাব ভক্তি দিয়ে পুজো হুম, করছে। হুম, যখন এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে হুম, প্রাকৃতিকগতভাবে তো তখন আমাদের কি হয় খুব কষ্ট হয় তাকে হুম, জলে দিয়ে আসতে, হুম, বা হুম, যেহেতু হুম, শিবলিঙ্গ তো জলে দেওয়া যায় না কোনো গাছতলায় এবং সেখানেও সেটা নষ্ট হয়, এদিক ওদিক ছড়িয়ে থাকে। ঠিক। এটা একটা জিনিস থাকে। তো আমাদের আগে ১ম এ দেখে নিতে হবে। তো সেইজন্য শাস্ত্রে কি বলছে আমাদের এটা আগে দেখার প্রয়োজন। তো শাস্ত্রে বলা হচ্ছে যে নর্মদা গর্ভের যে শিবলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ সেটি আমরা বাড়িতে গৃহীতে রাখতে পারি। এছাড়াও আরেকটা হয় যে নর্মদা নদীর গর্ভে একটা জায়গা আছে ধাবড়ি কুণ্ড। ঠিক আছে? আচ্ছা, সেই ধাবড়ি কুণ্ড থেকে প্রাপ্ত একদম প্রাকৃতিক শিবলিঙ্গ যেটাকে বানলিঙ্গ বলা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। বানেশ্বর শিবলিঙ্গ। বানেশ্বর। হ্যাঁ, বানেশ্বর শিবলিঙ্গ। বিভিন্ন পুরনো মন্দির, হ্যাঁ? বিভিন্ন রাজবাড়ি, তারপরে আরো অনেক দেবালয় এখনো অনেক রয়েছে। তো সেখানে আমরা কিন্তু দেখতে পাবো বানেশ্বর একটা মুখ্য ভূমিকা পালন করে। শিলারূপী যে হুম, সমস্ত মানে আমরা যে পঞ্চব্রহ্ম, হুম, বিশেষ করে হচ্ছে পঞ্চদেবতা বলতে হুম, আমরা যাদের বোঝাই হুম, গণেশ, হুম, শিব, নারায়ণ, শক্তি আর হচ্ছেন সূর্য। এনাদের পঞ্চায়তন হুম, শক্তি আমরা একত্রে বলি এবং যেকোনো পুজো করতে গেলেই পঞ্চায়তন শক্তিকে পুজো করেই কিন্তু সমস্ত পুজো বা হুম, যেকোনো হুম, পুজো করতে হয়। তো সেই জন্য আমাদের যেহেতু শাস্ত্রে পঞ্চব্রহ্মের উপাসনা রয়েছে, তো পঞ্চব্রহ্মের ক্ষেত্রে শালিগ্রাম যেরকম নারায়ণের স্বরূপ হিসেবে পূজিত হন, বানেশ্বর যেরকম শিবের স্বরূপ হিসেবে, তেমনি সোনভদ্র শিলা সেটা কিন্তু দেখতে হয় লাল একদম মানে কলা যেরকম হুম, লাল দেখতে হয় একদম ওই রকম সোনভদ্র। যারা জানেন তারা অবশ্যই মানে হুম, হুম। বুঝতে পারবেন। সোনভদ্র শিলা সেটা হচ্ছে গণেশের প্রতিমূর্তি। হুম, মানে যেহেতু রেড গণেশের পুজো কালার। এবং সাক্ষাৎ মানে গণেশ ওখানে হুম, মানে পুজো করা হয়। হুম, তার আচ্ছা, কোনো আচ্ছা। এগুলোতে পুজো করতে গেলে কোনো আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করে বা আলাদা করে আবাহন করে কিছু করতে হয় না। ওই শিলা যার কাছে থাকবে তিনি তার পূজা করতে পারবেন। এবং সূর্যের ক্ষেত্রে আমরা যেটা খুব প্রচলিত সেটা হচ্ছে তাম্র বিগ্রহ মানে তামার কোনো বিগ্রহ হুম, সূর্যের, আর যদি সেটা না থাকে স্ফটিক। আর শক্তির ক্ষেত্রে হুম, শক্তি উপাসনার ক্ষেত্রে হচ্ছে সুবর্ণমুখী দেবী শিলা। হুম,
সুবর্ণমুখী অনেকেই এইটার সাথে পরিচিত নন, কারণ আমি যেহেতু এটা নতুন শুনলাম। সুবর্ণরেখা নদীর যে তে পাওয়া যায় এই শিলাটা, শিলাটার বৈশিষ্ট্য হচ্ছে শিলাটা দেখতেই হবে একদম পুরো একটা সোনার মতন। মানে শিলাটা যদি কোনো জায়গায় রাখা থাকে না, মানে এতটাই তার চকচক করবে, মানে গায়ের এটা এতটাই সুন্দর, মানে মনে হবে যেন একটা সোনার খণ্ড রাখা। হ্যাঁ, কিন্তু ওটা আচ্ছা হচ্ছে সুবর্ণমুখী দেবী শিলা। এটা সাউথে পাওয়া যায়, দক্ষিণের একটা আচ্ছা আচ্ছা। সুবর্ণরেখা নদীতে পাওয়া যায় আর কি, সুবর্ণমুখী দেবী শিলা। এরকম তো এই 5 জনের পুজো এই 5 শিলার মধ্যে করা যায়। কোন শিলা বাড়িতে পূজিত নয়? আচ্ছা, যেমন শ্বেত শিবলিঙ্গ, হুম সাদা পাথর নির্মিত একদম শুভ্র যে সাদা শিবলিঙ্গ যেটা, আর একটা হচ্ছে পারদের শিবলিঙ্গ। আচ্ছা পারদ শিবলিঙ্গ যেটা সম্ভবত ইউজ করা হয় মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের এই দোষ কাটানোর জন্যই পারদের শিবলিঙ্গ পুজো করা হয়। একবার এখন অনেকেই বিশেষ করে আমরা যদি সাউথের দিকে যাই, সেখানে আবার পাওয়া যায় হচ্ছে স্ফটিকের হ্যাঁ ক্রিস্টালের ক্রিস্টাল, একদম পুরো কাঁচের মতো, মনে হবে যেন কাঁচ দিয়ে তৈরি পুরো ওটা। কিন্তু আমরা বাংলায় তো বিশেষ করে থাকি, যেহেতু বঙ্গদেশে আমরা থাকি, তো সেখানে কষ্টি পাথর এবং এই বানলিঙ্গ বা বানেশ্বরকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা এই যে সাদা শিব, এটাও অনেকের বাড়িতে আমি দেখেছি হুম পুজো সাদা করে। শিব তো বাড়িতে পুজোই হবে না। হ্যাঁ এটা কেন? শ্বেত শিবলিঙ্গ, কারণ এই শাস্ত্রে বলছে যে শ্বেত শিবলিঙ্গ পুজো যাদের অধিকার থাকে সে তাকে হতে হবে একদম কঠোর ব্রহ্মচারী। কঠোর না, ব্রহ্মচর্য তার কিছু যিনি নিয়ম পালন, আছে। প্রচুর নিয়ম, তার আলাদাই একটা নিয়ম, মানে ওই যে বিশেষ করে হচ্ছে যিনি ব্রহ্মচারী হবেন তিনি একমাত্র শ্বেত শিবলিঙ্গের পূজা করতে পারবেন। কারণ শ্বেত শিবলিঙ্গ হচ্ছে তিনি মোক্ষ প্রদান করেন। ঠিক আছে, মোক্ষ প্রদান করেন, অর্থাৎ মোক্ষ কার কাকে উনি প্রদান করবেন? যার সংসার থেকে বিরাগ এসে গেছে, যার সংসারে আর কোনো অনুরাগ মানে নেই, কোনো যিনি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট নেই, যিনি সন্ন্যাসের পথে যাবেন, তিনি একমাত্র শ্বেত শিবলিঙ্গের পূজ্য। যার জন্য আমরা এটা দেখতে পাই যে বিভিন্ন শ্বেত শিবলিঙ্গের মন্দিরও কিন্তু খুব কম। সবাই কিন্তু শ্বেত শিবলিঙ্গের পুজো করতে পারে না। গৃহীরা তো নয়, গৃহীদের জন্য একেবারেই বারণ করা হচ্ছে এরকম। আফটার অল আমরা সবটাই গিয়ে প্রকৃতিকে উৎসর্গ করছি। একদম সবটাই সেই সুপ্রিম পাওয়ার, সুপ্রিম পাওয়ার, সবকিছুর মধ্যেই। তারই সৃষ্টি, একদম তাকেই পুজো করছি। এবং একদম ফিজিক্সেও সেটাই বলা, সব ব্রহ্ম, সবার মধ্যে সবকিছুই ব্রহ্ম আছে। ব্রহ্ম মধ্যেই হ্যাঁ সবকিছু, ব্রহ্মেই একদম সবকিছু লীন, আর হ্যাঁ ব্রহ্ম থেকেই সবকিছুর সবকিছু শুরু, সৃষ্টি। একদম তাই। এবং আমাদের থিওরিও তাই বলে। তো সুপার ন্যাচারাল থিওরিও তাই, বিগ ব্যাং থিওরিও তাই, ফিজিক্সও সেটাই বলছে। তো সবকিছুই মিলে একাকার। তো আজকের জন্য এটুকুই, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের এই এপিসোড আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সবার মধ্যে এই এপিসোড ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন।